হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি শ্রাবণী মিম বলছি ঢাকা থেকে। আশা করছি কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন অথবা দেখছেন না, সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মিমস মিনি ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে দেখতে পাচ্ছেন বিকালবেলা বাইরে বের হয়েছি, এই যে এই হলুদ পরির সাথে একটু ঘুরতে বের হয়েছি। দেখা যায় আমার আম্মা সারাদিন অনেক কাজে ব্যস্ত থাকে অ্যান্ড টায়ার্ড থাকে, অনেক সময় বাসায়ও থাকে না। তো আজকে এই দিনটায় বাসায় ছিল, সো ভাবলাম যে একটু যাই, ঘুরে আসি, একটু হেঁটে আসি। সামনে আমাদের বাসা থেকে একটু সামনেই নদীর একটা পাড় আছে, তো সবাই বিকালবেলা ওই দিক দিয়ে হাঁটাহাঁটি করে। তো আম্মাকে বললাম যে চলো যাই, একটু ঘুরে আসি, হেঁটে আসি। এই জন্য আম্মার সাথে একটু হাঁটাহাঁটি করার জন্য বের হয়ে গিয়েছি। এখানে আশেপাশে যেহেতু হচ্ছে কি বলবো, নদীর একটা পাড়ের মতো, তো সবাই এখানে ক্ষেত খামার করে। কেউ ধান লাগায়, পাট লাগায়, সরিষা যখন হয়, যখন শীত চলে আসে তখন সবাই সরিষা লাগায়। মানে এক এক সময় এক এক সিজনে এক এক রকম এখানে মানে আবাদ বসত করে সবাই। তো এই যে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন না আপনারা, এই ভিডিওটা হচ্ছে এই কয়েকদিন যে বগুড়াতে ছিলাম সেটা লাস্ট একটা ভিডিও। এরপরে দেখা যাবে যে আমি ঢাকা চলে এসেছি, সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। আর এই সময়টা একদম সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তো সন্ধ্যা হয়ে যাওয়ার মুখে দেখতে বেশ ভালো লাগছিল। আশেপাশে সূর্য ডুবে যাচ্ছিল, সবুজ, তার মাঝখানে অনেক সুন্দর লাগছিল দেখতে। আর এই মোমেন্টটা অনেক সুন্দর। এই মোমেন্টটা দেখার জন্য বেশিরভাগ সময় দেখা যায় কি আমি যখন সন্ধ্যা হয় তখন বাসায় আসি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার টিনি আর টিনো। আসলে কি বলবো, একটা মেয়ে যখন প্রেগনেন্ট থাকে বা তার বাচ্চা ডেলিভার করার সময় আসে, আমার মনে হয় সেই মেয়েটা সবসময় শুধু তার হাজবেন্ডকে পাশে চায়। আশেপাশে হয়তো অনেকেই থাকে, বাট স্পেসিফিক্যালি হয়তো সে তার হাজবেন্ডকে চায় যে এই সময়টা আমার হাজবেন্ড আমার কাছে থাকুক। আমার এই যে টিনি দেখতে পাচ্ছেন, ওর তখন হচ্ছে লেবার পেইন ছিল, অ্যান্ড লেবার পেইনের সময় ও মানে চিল্লাপাল্লা তো একদম করছিল না, বাট তারপরেও ও মানে দৌড়ে দৌড়ে শুধু টিনোর কাছে চলে যাচ্ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে, ও এক দৌড়ে শুধু টিনোর কাছে চলে যাচ্ছিল। মানে আমাদের কাছে থাকবে না, আমি ডাকি, আমার আম্মা ডাকে, আমাদের কাছে থাকে না, আমাদের কাছ থেকে সরে গিয়ে ও টিনোর কোলের মধ্যে উঠে। অথচ অন্য সময় কিন্তু আমার টিনি একদম টিনোকে দেখতে পারে না, সবসময় ধরে ধরে ওকে মারে। অথচ এই সময়টা দেখেন দুইজনের মধ্যে যে কি মিল মহব্বত হয়েছে। আমার টিনি টিনোর বুকের মধ্যে গিয়ে ঘুমাচ্ছে, আমি ডাকি আসে না, আমার আম্মা ডাকে আসে না। আর আমার টিনো কি বুঝলো, বুঝে ওকে না আদর করার চেষ্টা করছিল, ওকে কাম ডাউন করার চেষ্টা করছিল। এই জিনিসটা না খুবই ভালো লেগেছে আমার কাছে। শুধু মানুষ যে, আসলে ব্যাপারটা এরকম না, পশু পাখিও দেখা যায় তার মানে স্পেশাল মুহূর্ত বা কষ্টের মুহূর্ত, সুখের মুহূর্ত যেটাই থাক না কেন তার পার্টনারের সাথে শেয়ার করার চেষ্টা করে বা তার পার্টনারের সাথে থাকার চেষ্টা করে। টিনো টিনিকে না দেখলে আমি এটা হয়তো মানে রিয়েলাইজ করতাম না। আর তিনি হচ্ছে আমার সেকেন্ড বিড়াল, অ্যান্ড এই ফার্স্ট আমার কোনো বিড়াল প্রেগনেন্ট। এর আগে আমার যে বিড়ালটা ছিল, ওর বিষয়ে কিছু না বলি সেটাই বেটার, পরে কখনো ওর বিষয়ে শেয়ার করব। আর তিনি যে যখন আমি ওকে নিয়ে আসছিলাম, ও এত ছোট ছিল, যখন আমি ঝাড়ু দিতাম ও আমার ঝাড়ুর আগে আগে দৌড় দিত। দেখা যেত আমি ঝাড়ু দিতাম, সব ময়লা এক জায়গায় করতাম, ও এসে দৌড়াদৌড়ি করে ময়লাগুলো আবার সেই সারা ঘর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে দিত। এই জন্য আমি কি করতাম, অ্যাপ্রন পরতাম, কিচেন অ্যাপ্রন পরতাম। সেই অ্যাপ্রনের মধ্যে যে পকেট ছিল, ওই পকেটের মধ্যে আমি ওকে নিয়ে রাখতাম, নিয়ে কাজ করতাম, আর ও চুপ করে বসে থেকে দেখতো। তখন মানে ও এতটাই ছোট ছিল যে ওই অ্যাপ্রনের পকেটের মধ্যে ও এঁটে যেত। আর এখন আমার টিনি কত বড় হয়ে গিয়েছে, লাইক এখন ও আর একটা বাচ্চার মা। আসলে কি বলবো, ও শুধু নামেই অন্য বাচ্চার মা হয়ে গিয়েছে, বাট আসলে ওর কাজকর্ম দিন দিন আরো ছোট মানুষের মতো হয়ে যাচ্ছে। আমার টিনিকে কখনো খাবার খাইয়ে দিতে হতো না, বাট ইদানিং কালে এসে, বিশেষ করে বাচ্চা ডেলিভারির পরে আমার টিনিকে অলওয়েজ খাইয়ে দিতে হয়। না খাইয়ে দিলে ওর হয় না, না খাইয়ে দিলেও না খেয়ে থাকে। তো যাই হোক, এই বিষয়গুলো নতুন নতুন করে এক্সপিরিয়েন্স করছি অ্যান্ড এনজয় করছি, বেশ ভালো লাগছে। আর টিনো, আমার আম্মা বলে কি, যদি মেয়ে বিড়ালের বাচ্চা হয় তখন নাকি ছেলে বিড়াল নাকি বাচ্চা খেয়ে ফেলে, বাট আমার টিনো মাশাল্লাহ এত ভালো, এত ভদ্র একটা বিড়াল, কি বলবো। ও বাচ্চাদের দিকে খালি তাকিয়ে থেকে দেখে। মানুষে বলে যে হোলা বিড়ালে নাকি হচ্ছে বাচ্চা খেয়ে ফেলে, বাট না, আমার টিনো বাচ্চাদেরকে প্রচন্ড রকম আদর করে, রাইট নাও অনেক আদর করে। বাট যখন বাচ্চাগুলো হয়েছিল তখন আমার টিনিকে দেখা বা টিনির বাচ্চাদেরকে দেখা, এই জিনিসগুলো ও দূর থেকে ওয়াচ আউট করতো। হ্যাঁ, বাট ওদেরকে কোনো ক্ষতি করা বা ক্ষতি করার চেষ্টা করা একদমই করেনি। মানুষ যে বলে এই জিনিসটা একদমই ভুল, ঠিক আছে। আমি এই
জিনিসটা মানে বেশ ভালো লেগেছে আমার কাছে। এই যে দেখতেই পাচ্ছেন টিনও উপরে তাকিয়ে থেকে ওর বাচ্চাদেরকে দেখতো, টিনিকে দেখতো। মানে ওদেরকে একদমই বিরক্ত করতো না। ওর যখন মন চাইতো ও বিছানার উপরে উঠে ওদেরকে দেখতো। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আইসক্রিম নিয়ে বসে আছি। আর এই আইসক্রিমটা হচ্ছে কি বলবো একদম রাত 12টা পার হয়ে গিয়েছে তারপরে আমরা খাচ্ছিলাম। কারণ ওইদিন আমার ফুপি আসছিল, মানে ওই দিনই আসছে আমি বগুড়া যাওয়ার পরে। তো আসার সময় নিয়ে আসছিল অনেকগুলো আইসক্রিম, তো তখন আর খাওয়া হয় নাই। তো পরে রাতের বেলা মনে পড়লো যে এই আইসক্রিম না আনা হয়েছিল, ওটা তো খাওয়া হয় নাই। তো পরে সেই আইসক্রিমটা আমরা খেয়ে নিয়েছি। আর এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার পরের দিন। এই ঠাটা পড়া রোদের মধ্যে আমরা যাচ্ছি একটা রিলেটিভের বাসায় দেখা করার জন্য। আসলে কি বলবো, হুটহাট করে প্ল্যান না করলে না আসলে কোনো কিছুই লাইফে মানে কি বলবো মেক আউট করা যায় না। দেখা যায় এই যাচ্ছি, যাব কয়েকদিন পরে দেখা হবে, এরকম করতে করতে না আসলে সময়গুলো পার হয়ে যায়, ওভাবে আর দেখা করা হয় না। তো হঠাৎ করে মনে হলো যে যাই একটু ঘুরে আসি বা দেখা করে আসি, যেই ভাবা সেই কাজ। ফোন দেওয়া হলো যে আমরা আসবো, দেন রেডি টেডি হয়ে তো দুপুরবেলায় বের হয়ে গিয়েছি আমরা। আর ওখানে গিয়ে বেশিক্ষণ থাকতেও পারিনি, 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো ছিলাম, থেকে চলে এসেছি। তো যেতে যাচ্ছিলাম একটু তাড়াতাড়ি যেন বেশি সময় থাকা যায়। বাট দেখেন সিএনজিতে উঠলাম, ওঠার পরে সিএনজি আলা আবার গ্যাস নেওয়ার জন্য এক জায়গায় দাঁড়ালো। মানে সবসময় না এরকম হয় যে যখনই একটু তাড়াহুড়া থাকে যে ভাবি একটু তাড়াতাড়ি যাব, তখনই এই কি বলবো মানে সিচুয়েশন গুলো ক্রিয়েট হয়। সিএনজি আলার হয় গাড়ি নষ্ট হয়ে যায়, না তো গ্যাস নিতে হয়। তো যাই হোক ওগুলো বাদ দিয়ে সিএনজি থেকে নেমে দেন আমরা রিক্সায় উঠে পড়েছি, অ্যান্ড রিক্সায় করে ওখানে যাব বাকি পথটুকু। আর ওখানে যাওয়ার পরে আমি আর কোনো ভিডিও করিনি, যেহেতু নতুন মানে আমিও ওই বাসায় নতুন যাচ্ছিলাম। তো দেখা গেছে ওখানে গিয়ে আমি ভিডিও করব কেমন না কেমন দেখা যায়। আর তারপর হচ্ছে আমি একটা জিনিসে ইউজ টু, তারা ইউজ টু নাও হতে পারে, এর জন্য আসলে আর ওখানে গিয়ে ভিডিওটা করা হয় নাই। আর এখানে আমি আর ইশরাত রিক্সার উপরে বসে থেকে একটু কি বলবো ঢং করছিলাম। আর আমার ফুপি হচ্ছে দোকানে গিয়েছিল, ওই বাসায় 2টা বাবু আছে, তো ওদের জন্য কিছু নিয়ে যাওয়া দরকার, এই জন্য আসলে নিয়ে যাওয়া হয়েছে। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার পরের দিন। আমি আর ইশরাত গিয়েছিলাম কোথায় জানেন? চুন্নুর চাপে। আসলে বগুড়া আসবো চুন্নুর চাপ মিস হয়ে যাবে, এটা আসলে মানে খুবই রেয়ার, খুবই রেয়ার, ঠিক আছে? কারণ দেখা যায় কি ঢাকায় তো এই জিনিসগুলো খুবই মিস করি। কারণ দেখা যায় ঢাকায় যে খাবারগুলো পাওয়া যায় ওটার টেস্ট আর বগুড়ায় যে খাবারগুলো পাওয়া যায় এটার টেস্ট সম্পূর্ণ ডিফারেন্ট। প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা এলাকার খাবার আসলে আলাদা। তো ঢাকায় আমি যে চাপগুলো খাই ওটা আছে মোটামুটি, বাট নাথিং ক্যান বিট চুন্নুর চাপ, ওকে? তো দেখা যায় এই কারণে আসলে যখনই বগুড়াতে আসি চুন্নুর চাপ একদমই মিস করি না। তো আমি আর ইশরাত বের হয়ে গিয়েছিলাম ওই দিন চুন্নুর চাপ খাওয়ার জন্য। এখন যেতে যেতে রাস্তার মধ্যে দেখতেই পাচ্ছেন রাস্তা মানে ভাঙাভাঙি হয়ে গিয়েছে, রাস্তা নতুন করে তৈরি হচ্ছে। আর এই যে এখানে বনানীর এই পাশে যে এই ফুল শাপলা চত্বরটা বলতে পারেন, তো এই জায়গাটা আমার জন্য অনেক স্পেশাল। কেন স্পেশাল এটা অন্য কখনো দিন আপনাদের সাথে শেয়ার করব, এখন আপাতত শুধু দেখে রাখেন। তো যাই হোক এই জায়গাটা দিয়ে একটু সামনে এগিয়ে গেলে চুন্নুর চাপ দেখা যায় কি ওখানে গিয়ে আমরা বেশ এনজয় করি। আর প্রত্যেকটা সময় যখন যাই তখন মানে মিস করি না চুন্নুর চাপ, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। মানে টেস্ট দেখা যায় কখনো খেতে ভালো লাগে, কখনো ভালো লাগে না। তো এখন ওদের কোয়ালিটিটা আগের চেয়ে একটুখানি ডাউন হয়ে গিয়েছে, বাট তারপরেও চুন্নুর চাপ ইজ দ্য বেস্ট ফর মি। তো সিএনজিতে করে আমরা ওখানে চলে যাচ্ছিলাম। আর ওই দিন হচ্ছে ইশরাতের শরীরটা খুব একটা ভালো ছিল না, বাট তারপরেও গিয়েছিলাম আমরা। ওখানে গিয়ে অন্য সময় হয় কি ইশরাত মানে আমার চেয়ে বেশি খেয়ে ফেলে, বাট ওই দিন না আমি খেতে পেরেছি না ইশরাত খেতে পেরেছে, কারণ ইশরাতের শরীরটা ওই দিন খুব একটা ভালো ছিল না। তো যেহেতু ও খেতে পারছিল না আমার বেশ খারাপ লাগছিল যে ও খেতে পারছে না এটা ভেবে। এই যে দেখেন ওর চেহারাটাও একটু মলিন হয়ে গিয়েছে, মানে কি বলবো ওর শরীরটা একটু বেশ ভালোই খারাপ ছিল। তো যাই হোক ওখানে গিয়ে আমরা 2জন বসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য। খাওয়া দাওয়া শেষ করে আমরা পরে বাসায় চলে এসেছিলাম। আর এরই মাঝখানে হচ্ছে আমার আজকের ভিডিওটা আপনাদের সাথে শেষ করে দিব। আর বগুড়ার এই কয়েকদিনের ঘোরাফেরাও দেখা যায় যে শেষ হয়ে গেল, এরপরে ঢাকার ভিডিওগুলো চলে আসবে। আশা করছি সেই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন আসসালামু আলাইকুম সবাইকে।